This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবং জনজাতি বিধায়ক মনোজ রাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন তারা আক্রান্ত। রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর আক্রমণ। দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দেবে। This speaker is completely cadre of Mamata Banerjee. And also suspended one MLA. He is not neutral speaker. He biased speaker. Biased speaker, we the BJP legislator meet 3 p.m. in our chamber and we will decide for further course of action. যে গুন্ডামিটা ভিতরে করে, যে গুন্ডামিটা বাইরে করে, সেটা আজকে ভিতরে করলো। এই মার্শালগুলো সব এক্সটেনশন দিয়ে রেখেছে, এদের চাকরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নেব, ওরা তাই চাইলে তাই করবে, অসুবিধা কি আছে? আর তো 10 মাস আছে। এইটা করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল গেছে। অরবিন্দ কেজরিওয়ালের লোকেরা বিজেন্দ্র গুপ্ত দিল্লি বিধানসভার স্পিকারকে চ্যাংদোলা করে বাইরে ফেলেছিল। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলেছে। এই বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলবে 2026-এর নির্বাচনে। শুনে রাখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে, জনগণ দিয়েছে। আজকে বিজেন্দ্র গুপ্তা ওখানে স্পিকার, ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছিল। আজকে যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিমবাংলার জনগণ 26 সালে দেবে। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরেই বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি এমএলএ বারুইপুর যাব। এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে। উচ্চ মাধ্যমিকের আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি আজকে গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমরা দেখবো। আজকে বৈঠক রয়েছেন, সেখানে বৈঠকের দিনও কিন্তু যথেষ্ট উত্তপ্ত ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ওম প্রকাশ মিশ্রকে। তার অফিসে তালা ঝুলিয়ে অধ্যাপককে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে সাদা পোশাকের পুলিশ। হোক কলরবের সময় লাশ দেখা গিয়েছিল, তারপর আবারও সাদা পোশাকের পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পুলিশ কারা এনেছেন সেই নিয়ে পড়ুয়ারাও প্রশ্ন তুলেছেন। ছাত্রীরা যেই কারণে তাদের প্রসন্ন মনে হয়েছে ওম প্রকাশ মিশ্রকে নিয়ে, সেই কারণে তারা তাদের আপত্তি জানিয়েছে। ওম প্রকাশ মিশ্র গতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আক্রান্ত করেছে, তাকে আহত করেছে। ওম প্রকাশ মিশ্র একজন তৃণমূলের নেতা, যার অধ্যাপক হওয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো যোগ্যতা নেই। সেইখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যা মনে করেছে, যা তাদের করণীয় মনে হয়েছে, তাই তারা করেছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম পোস্টার হাতে নিয়ে, ওনাকে পাল্টা কোনো কিচ্ছু আমরা করিনি, শুধু পোস্টার নিয়ে আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম। উনি এটা অদ্ভুত হাত জোর করে আসার ভঙ্গিমায় আসেন, তারপর সেখানে আমাদের কোনোই মানেন, আমাদেরকে ফেলে দেন, ফেলে আমাদের উপর দিয়ে উনি ওনার ঘরে ঢুকে যান। এবং আমাদের সত্যি গায়ে সেই শক্তি নেই যে ওনাকে আমরা আটকাবো, এবং আমরা সেই চেষ্টাও করি না। ওনাকে যদি বেরোতে হয় ঠিক সেরকমভাবে 1 মার্চ যেভাবে উনি 2জন ছাত্রীকে নৃশংসভাবে মেরেছেন, সেরকমভাবে আমাদেরকে মেরে নিগ্রহ করে যা ইচ্ছে ওনার চাই সেটা করে উনি বেরোন। আমাদের কাছে ইনফরমেশন নেই ক্যাম্পাসে পুলিশ কেন এসছে, নিশ্চয়ই তার লাইফ থ্রেট মনে করেছে, হয়তো সরকার তাকে দিয়েছে। আমাদের প্রশ্ন এটাই যে কোনো অর্গানাইজেশন কোনো প্রফেসরকে কি করে আটকাতে পারে তার ডিপার্টমেন্টে, তার ইউনিভার্সিটিতে ঢোকা থেকে? কোর্টের কোনো নির্দেশ আছে বা ইউনিভার্সিটি অথরিটি কি কিছু বলেছে যে ওম প্রকাশ স্যারকে সাসপেন্ড করা হল বা ওম প্রকাশ স্যার ডিপার্টমেন্টে প্রবেশ করবেন না? তাহলে এই জিনিসটা কেন? এই এসএফআই বিভিন্ন সমস্ত সমাজবিরোধী আল্টালেফট সংগঠনকে নিয়ে, আরএসএফ, পিডিএসএফ, এদেরকে নিয়ে যে এই জিনিসগুলো একটা নৈরাজ্য সৃষ্টি করা যেমন ওরা করেছিল 1 তারিখে, সেরকম কেওয়াস করার সৃষ্টি করা। আমাকে
প্রিভেন্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি হাত জোর করে আমাদের স্টুডেন্টদেরকে বলেছি যে আমি তোমাদেরই অধ্যাপক, তোমাদেরই শিক্ষক, আমার কাছে তোমরা প্রতিবাদ করেছো, খুব ভালো কথা, এই প্রতিবাদটা বিভাগীয় প্রধানকে করো, এই প্রতিবাদটা জায়গাটা ভাইস চ্যান্সেলরের কাছে রাখো, এটা রেজিস্ট্রারকে জানাও, এটা পুলিশকে জানাও, এটা হাইকোর্টকে জানাও, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে কোনো নিগ্রহ করা বা আমাকে প্রিভেন্ট করবার কোনো প্রচেষ্টা বা আমার অফিসের কাছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমার রেকর্ড। মোর দেন 3 ডিকেডস অনেক দৌরাত্ম্য দেখেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না এই ধরনের কোনো মানসিকতা যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে না, বাংলার মানুষও অ্যাকসেপ্ট করে। লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে কমিশন নেওয়ার অভিযোগ ক্যানিংয়ে। 1000 টাকা অনলাইনে অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে 300 টাকা কেটে নেওয়ার অভিযোগ স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগী আকলিমা গাজী নামে এক মহিলা, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের। বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, বিডিও। হুগলির দাঁতপুর থানা এলাকায় মূলগ্রাম মৌজার ঘটনা। পট্টাদাররা জানান কোনো মতে জমি ছাড়বেন না, গত 30 বছর ধরে চাষ করছেন জমিতে। সিপিএম এর নেতৃত্বে বিক্ষোভ। জমির অংশীদারদের অভিযোগ, বাম আমলে জোর করে জমি দখল করে বিলি করেছে সিপিএম। 2019-এ পর্চা হলেও জমির দখল এখনো পাওয়া যায়নি। বকেয়া মজুরি নিয়ে শ্রমিক মালিক অসন্তোষের জের ফের বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান। কর্মহীন প্রায় 1000 শ্রমিক। মেটালি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা এটি। বিনা নোটিসে রাতের অন্ধকারে বাগান ছেড়ে পালালো মালিক কর্তৃপক্ষ। থানার দ্বারস্থ বাগানের শ্রমিকরা। একজন দক্ষ ট্রাক চালক কেবল লজিস্টিক শিল্পের জন্যই উপকারী নন, বরং সড়ক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। দক্ষতা এবং প্রযুক্তি কিভাবে নিরাপদ ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে তা জানতে এই প্রতিবেদনটি দেখুন। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিল্প পণ্যগুলি পরিবহনের ক্ষেত্রে ট্রাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য পরিবহনে ট্রাকের অংশীদারিত্ব প্রায় 70% হ্রাস পেয়েছে। কিন্তু দক্ষ ট্রাক চালকের অভাব এখনও দেশের সমস্যা, ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার ট্রাকগুলোর ওপর যথেষ্ট পরিমাণে দায়িত্বভার থাকে, ফলে ড্রাইভিং সিটে প্রয়োজন একজন অভিজ্ঞ চালকের। এই পরিবর্তনশীল যুগে, যেখানে নিয়মকানুন থেকে শুরু করে টেকনোলজি প্রতিটি ক্ষেত্রেই বদল ঘটছে, সেখানে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়নমূলক কোনো পরিবর্তনই ঘটেনি। তাই আজকের দিনে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়ন তথা আধুনিকতা শুধু যে দেশের পরিবহন বিভাগের জন্য আশীর্বাদ তা নয়, বরং এটি পথ দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রেও লাভজনক। আজকের দিনে ট্রাক চালকদের জন্য আধুনিক কৌশলগত প্রশিক্ষণ যথেষ্টই প্রয়োজন। এর মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, আপৎকালীন প্রতিক্রিয়া, কঠিন পরিস্থিতিতে হেল্পলাইনের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। এর দরুন দেশে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভব হবে। সেক্ষেত্রে যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন ও ইন্ডাস্ট্রির লোকেদের দলবদ্ধ হয়ে কাজ করা দরকার। কেবল তখনই পথ দুর্ঘটনা এড়ানোর কৃতিত্ব আমরা নিতে পারব। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।